দিন যত যাচ্ছে তত ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। হামলা পাল্টা হামলায় দেশ দুটির বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। এই পরিস্থিতিতে ইরানকে সমঝোতায় আনতে মরিয়া ইসরায়েলের সহযোগীরা। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ব্যতীত এই যুদ্ধের ইতি টানা সম্ভব নয়। এদিকে থামার কোনো লক্ষণ নেই ইসরায়েলের, বরং সংঘাতে যুক্তরাষ্ট্রকে পাশে চাইছে নেতানিয়াহুর ইসরায়েল। যে কোনো মূল্যে ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে মরিয়া ইসরায়েল। এদিকে দুই পক্ষেরই প্রতিদিন সমরশক্তি ক্ষয় হচ্ছে। কেউ কেউ মনে করছে ইসরায়েল দ্রুত সংঘাতের ফসল গোলায় তুলতে চাইছে, যা তাদের একার পক্ষে সম্ভব না। ইসরায়েল একা কতদিন এভাবে টানা হামলা করার শক্তি রাখে, উঠছে এই প্রশ্ন। ইসরায়েল বেশি দিন পারবে না, এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত একটি সূত্র। সূত্রটি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে, ইরান সমান শক্তিতে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলের জন্য উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াবে। সূত্রটি আরও বলছে, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল হয়তো আর মাত্র 10 থেকে 12 দিন তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র যাতে দ্রুত অভিযান শুরু করে সে চেষ্টা চালাচ্ছে হামলায় বেকায়দায় পড়া ইসরায়েল, বলছে সূত্রটি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি এই সংঘাতের অবসান ঘটাতে পারে। যদি এমনটা না হয় তাহলে ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজিশকিয়ান বলেন, ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখলে এই যুদ্ধ বন্ধ হবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বরং ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে, তখন হামলাকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল যখন অপেক্ষায় বসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর বিষয়ে তখন সিদ্ধান্ত নিতে ইরানকে আরও 2 সপ্তাহ সময় দিয়েছেন। দম ফুরিয়ে আসতে থাকা ইসরায়েল তাহলে কি করবে? কেউ কেউ মনে করছেন, এক্ষেত্রে ইসরায়েল একাই ইরানের ফেরদাও পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে। ইরান চাইছে ইসরায়েল আগে হামলা বন্ধ করুক, আলোচনার টেবিল তারপরে। ইরান সংঘাত থামাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পাশাপাশি আরেক মধ্যস্থতাকারী মিশরের সঙ্গেও আলোচনা শুরু করেছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে গত বৃহস্পতিবার রাতের পর শুক্রবারও ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এর মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এদিকে ক্ষয়ক্ষতির পাল্লা মাপলে ইরানের দিকটাই ভারী হবে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের হামলায় ইরানের আরও নেতা নিহত হয়েছেন। সবশেষ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ড্রোন ইউনিটের 2য় শীর্ষ কমান্ডার তাহার ফুরুকে এবং ইরানি কুদস ফোর্সের প্যালেস্টাইন কর্পসের কমান্ডার সাইদ ইজাদিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। তারপরও মরিয়া ইরান। ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ইরানে ইসরায়েলের হামলার 1 সপ্তাহ পার হলেও তেহরানে সরকারের কোনো অস্থিরতা দেখা যায়নি, বরং তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এ থেকেও স্পষ্ট, যুক্তরাষ্ট্র পাশে এসে না দাঁড়ালে ইসরায়েলের জন্য এই যুদ্ধ আরও কঠিন হয়ে দাঁড়াতে পারে। সবশেষ খবর, ইরানের ইস্পাহান শহরে পরমাণু স্থাপনায় আজ ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। পরিস্থিতি এবার কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।